কাল সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখো লুবনা, তুমি আজ সন্ধ্যাবেলাও আম্মাকে অপমান করেছ। সে বিষয়ে কিন্তু আমি একটি কথাও বলিনি। তার মানে এই না যে তোমার সবকিছুই আমি মেনে নেব। পাগল হইছো নাকি? আবার কেন করাইতেছে এগুলো আমাকে? কারণ 7 দিন পর তোর বিয়ে। কি? বিশ্বাস হচ্ছে না? কেন? তোর জন্যই তো সব হচ্ছে। রাজীবকে কি এমন তুই বলেছিস যে রাজীব এত রেগে গেল আর 7 দিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে বলে চলে গেল? মা, আমি তো কিছু বলি নাই রাজীবকে। রাজীব একটা অসভ্য, নোংরা, বাজে লোক। ফারদিন নীনাকে ব্যাড টাচ করেছে। I can't think. মেঘা আমার সাথে ডেট করতে চলে আসছে, তাও একা। আমি কোনো ডেটে আসি না নাহিয়ান। আমি আসছি তোমার সাথে কথা বলতে, তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে বোঝাতে। কি বিষয়? নাহিয়ান, তোমাকে আমি পছন্দ করি না। তোমার কোনো কিছুই আমার পছন্দ না। যে ভালো লাগা নিয়ে তুমি আমাকে বিরক্ত করে যাচ্ছ, এমন কোনো কিছুই আমার দিক থেকে তোমার জন্য নাই। যাও, একটু বন্ধু ভাবার চেষ্টা করতেছিলাম, কিন্তু তোমার এই আচরণে আমার সেই ইচ্ছাটুকুও চলে গেছে। তাই প্লিজ আমাকে একা ছাড়ো, আমার পেছনে লেগে লাভ নেই। আমাদের কোনোদিনও কিচ্ছু হবে না, কখনো হবে না, কোনোভাবেই হবে না। স্ট্রেঞ্জ। এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্ট করে দিল। ভেরি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ হবার কিছু নাই, মানে আমি তোমাকে ব্যাপারটা বুঝাইতে পারছি, রাইট? ও মাই গড, আমি এত থ্রিলড ফিল করতেছি যে কি বলবো। কি থ্রিল? কেন? ওয়েট ওয়েট, আগে বলো তো আমাকে তোমার কেন পছন্দ না? আমি একবার তোমাকে বলছি আমরা মিসম্যাচ, আমাদের কোনো কিছুই মিলে না। কুল, আই এম রেডি টু চেঞ্জ। আমি নিজেকে একদম চেঞ্জ করে ফেলবো। তুমি যেরকমটা পছন্দ করো ঠিক তেমন হবে। এভাবে হয় না নাইয়া, মানুষ রাতারাতি চেঞ্জ হতে পারে না। আর যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবা? না কথাটা শোনার অভ্যাস তোমার নাই, তাই না নাহিয়ান? তুমি চাইলেও বদলাতে পারবে না। এর মানে আমি নিজেকে চেঞ্জ করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবা, মানে ইচ্ছাটা তোমার আছে। ওকে বলো কি কি চেঞ্জ করতে হবে। কি যাতা বলতেছো তুমি? নাও শুরু করো। আমার কি কি তোমার ভালো লাগে না সেগুলো বলবা, তোমাকে একটা লিস্ট করে দিতে হবে। বলো, লিস্ট অনুযায়ী আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর ততদিনে আমি তোমাকে একদম বিরক্ত করবো না। বলো। বিরক্ত করবা না মানে আমার বাসায় হুটহাট চলে আসবা না, রাইট? নেভার। আমাকে ফোন করা বা দেখা করতে চাও? Am I crazy? তাহলে তো একটা ডিল করাই যায়। আমি যা যা বলবো তুমি সবকিছু নিজের মধ্যে চেঞ্জ করে ফেলবা। I promise. ঠিক আছে, তাহলে তুমি কথা দিচ্ছ তুমি নিজেকে চেঞ্জ করতে না পারলে তুমি আমাকে আর বিরক্ত করবে না। কথা দিলাম। নীনা আমাকে যা জানিয়েছে আমি তাই জানালাম। এত বিস্তারিত বলার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার ছিল না, তোমরাই বলালে। এনিওয়ে,
কালকে সন্ধ্যায় আমরা যখন সবাই চা সিঙ্গারা খাচ্ছিলাম, নিনাকে পাওয়া যাচ্ছিল না। ফারদিন তখন নিনাকে ডাকতে গেল, আর এটা সে সময়ের ঘটনা। তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তুমি যদি আরেকবার জেনে আমি জেনে শুনেই বলছি শওকত, কালকে নিনা আর ফারদিন যখন ব্যাকয়ার্ড থেকে ফিরছিল তখন ওদের দুইজনের চোখে মুখে প্রচন্ড রকম ভয় ছিল। খেয়াল করনি তুমি? তখনই তো এটা অনেক বড় অপবাদ লুবনা, তুমি একটু বুঝে শুনে কথা বলো। বললামই তো মা, নিনা নিজে কালকে রাতে আমাকে সব বলেছে। আমি আমার মেয়েকে ছোটবেলাতে এসব শিখিয়েছি, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। যদি ওকে কেউ ব্যাড টাচ করে, আমি এটাও বলেছি সে যেন আমাকে সরাসরি জানায়, সেটা পরিবারের মধ্যে যে কেউ হোক না কেন। নিনা প্রচন্ড রকম ভয় পেয়ে আছে, আপনারা সবাই দেখেছেন। ফারদিন নিশ্চয়ই মুখ না খোলার জন্য ওকে হুমকি দিয়েছে। ভাবি, আন্দাজে কোনো কথা বলবে না প্লিজ। শওকত, তোর ছেলে এমন একটা কাজ করতে পারে সেটা তো আমি ঘৃণা করেও। না, ফারদিন এমন কিছু করতে পারে না। ফারদিন এমন কিছু করেনি। ভাবি মিথ্যা কথা বলছে। মা, আপনি কিছু বলবেন না? মা আর কি বলবেন, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হয় এ নিয়ে মা তো আমাকে অনেক কথাই শুনিয়েছেন। কিন্তু মা, আপনার বাড়ির ছেলের এটা কি ধরনের শিক্ষা? সরি বিপাশা, তোমার পেইনটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা তো সত্যি। আমি নিনার মুখ থেকে শুনবো কি হয়েছে। আমি আমার মেয়েকে কিছুতেই প্রশ্নোত্তরে মেন্টাল ট্রমার ভেতর পড়তে দেব না। এটা খুবই সেনসিটিভ একটা অভিযোগ। শুধুমাত্র তোমার মুখের কথা শুনে আমিও বিশ্বাস করব না যে ফারদিন এমন একটা কাজ করতে পারে। শওকত, তোর ভাবির সঙ্গে ভদ্রভাবে কথা বল। আমি তো ভাবির সাথে ভদ্রভাবেই কথা বলছি। আমার ছেলের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, আমি ভাবির মুখের কথা বিশ্বাস করব না, কারণ আমি আমার ছেলেকে ভালো করেছি। শুধু এই কারণে আজ ফারদিনের এত বড় অধঃপতন। আরে বাবা মা যদি সন্তানের দোষ ঢাকার চেষ্টা করে, সেই সন্তান কখনো ভালো হয় না। আমি খেয়াল করেছি, আমি এর আগেও খেয়াল করেছি, তুই কখনোই ফারদিনকে শাসন করিস না। বড় ভাই, আমার ছেলে যে দোষ করেছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। শুধু ভাবি একাই। থামো সবাই, আর একটা কথাও না। যা ঘটেছে সেটা নিনার মুখে না শুনলে আমরা কেউ বিশ্বাস করব না। সবার সামনে এই ধরনের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এতটুকু মেয়ের সাথে কথা বলাটা আপনার ঠিক মনে হচ্ছে মা? এই বাড়ির প্রত্যেকটা মানুষ নিনার আপনজন। আমি জানি কোন কথাটা কোথায় বলা যায় আর কোথায় বলা যায় না। ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তখন অন্য কেউ নিনাকে প্রশ্ন করবে না, তবে নিনার সাথে আমি কথা বলবো একা। আর লুবনা,
তোমাকে বলছি, এইরকম একটা অপবাদ প্রমাণ না করে তুমি কিন্তু বাড়ির বাইরে যাবে না। এটা আমার আদেশ। ওয়েল, নিন্নার সঙ্গে কথা বললেই বুঝে যাবেন কোনটা ঘটনা আর কোনটা অপবাদ, আর বুঝে যাবেন কে এই বাড়িতে থাকার যোগ্য আর কে রাস্তায়। খাও। খাবো না, আজকে না তোমার ব্রেকফাস্ট করার কথা আমার সাথে? আমার খিদে নেই। তাহলে শুরু করো। কি? আরে আমার কি কি পছন্দ না সেগুলো বলো, আমি লিস্ট করি। বলো, 1 নম্বরে কি? তুমি অনেক জেদি, চাইল্ডিশ, একটা স্টুপিড। ব্যাড লিসনার, টকেটিভ। নিজের কোনো অ্যাম্বিশন নাই, রেসপন্সিবিলিটি নাই, মানুষের সাথে মিসবিহেভ করো, মারপিট করো, পড়াশোনা করো না, একটা স্যাচরা তুমি। লিখো লিখো। তুমি জানো না টাকা আয় করতে মানুষের কত কষ্ট হয়, স্ট্রাগলিং কি সেটা জানো না তুমি। বাবার হোটেলে খাও আর ঘুরে বেড়াও। আমার বাবার টাকা আছে, এটা কি আমার দোষ? বাবার টাকা বাবারই হয়। আর ওকে, নো প্রবলেম। এগুলো তো সবই চেঞ্জ করে ফেলবো। ইনফ্যাক্ট কয়েকটা তো আমি এখনই চেঞ্জ করতে পারি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আজকে আমি তোমাকে আরো একটা কথা বলবো যেটা জানা তোমার খুব জরুরি। আমি শিওর এই কথা শোনার পর তুমি নিজেকে চেঞ্জ করার কথা আর ভাববাও না, আমাকে বিরক্ত করার কথাও ভাববা না। আর আমি কিছুতেই তোমার এমন কোনো কথা শুনবো না। জীবনে প্রথমবার নিজের মধ্যে একটা জোশ ফিল করতেছি, নিজেকে বদলানো, সেটা তুমি থামাই দিবা কেন? আমি আগে নিজেকে চেঞ্জ করব, এরপর তোমার সব কথা শুনবো। গুড লাক। আরে তুমি চলে যাচ্ছ কেন? নাস্তাই তো করলা না। নিজেকে চেঞ্জ করার আগে আমাকে বিরক্ত করবা না বলছিলা, অন্তত এই কথাটুকু রাখো। আমি স্টাডি রুমে যাচ্ছি, আমার অনেক পড়া বাকি। একটা মেয়ের ভালোবাসার জন্য তোর মতো ছেলেকে কোথা থেকে কোথায় নিয়ে গেল ভাইয়া। একবারও কি ভাবতে পারছিস? কেন ইমাজিন। তোকে আমি সবচেয়ে বেশি আদর করি, কারণ তোকে আমি অনেক কম সময় আমার কাছে পেয়েছি। তা আমার কাছে তোর কোনো ভয় নেই দাদু ভাই।
তুই আমাকে বলবি দাদু ভাই, কি নিয়ে তুই এত ভয় পাচ্ছিস? আর তোর মাইবা তোকে নিয়ে কেন চলে যেতে চায়? I don't know, Granny. মম জানে। ফারদিন কি তোর সঙ্গে খারাপ কিছু করেছে? তুই আমাকে নির্ভয়ে বলতে পারিস। আমি কিছু বলতে চাই না, যা বলার মম বলেছে। কিন্তু আমাকে তো জানতে হবে। শোন, তুই যেমন আমার আদরের নাতনি, তেমন ফারদিন আমার খুবই আদরের নাতি। ও তোর সঙ্গে কি করেছে সেটা তুই আমাকে বল। ওকে তোর সঙ্গে খারাপ কিছু করেছে যার জন্য তুই ভয় পাচ্ছিস? যদি করে থাকে তাহলে তাহলে আমি ওকে শাস্তি দেব, কিন্তু তার আগে তো তোর কাছ থেকে আমাকে জানতে হবে কি করেছে, বল। আমি কিছু বলবো না, কিছুই বলবো না। কাউকে শাস্তি দিতে হবে না, কাউকে না। বড়াব্বু কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি এভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ? আব্বু আম্মু বড় আব্বু এভাবে রিয়াক্ট করতেছে কেন? তা কথা বলবে কি হয়েছে? তুমি ফারদিনের সাথে এমন করতেছো কেন? রাশা প্লিজ তুই আমার সামনে থেকে চলে যা। এত বড় সাহস তোমার, আমার মেয়ের গায়ে ব্যাড টাচ! এসব শিখেছো তুমি এ বাড়িতে থেকে? এই ক্লাসে অনেকেই আছে বুঝছিস, হয়তো আমাকে দেখতে চায় না, মানে সবার যে আমার চেহারা পছন্দ হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তাই বলে কি আর আমি ক্লাসে আসবো না? আমাকে তো পড়ালেখা করতে হবে। আমার তো জীবনে একটা লক্ষ্য আছে, বড় হইতে হবে, স্টাবলিশড হতে হবে। সো পড়াশোনা করতে হবে না? ওকে আমরা শাস্তি দেব, বোঝাবো, ভুল শুধরে দেব, কিন্তু আমরা নিজেদের সন্তানকে তাড়িয়ে দেব, এটা আমাদের পরিবারে কোনোদিন হয়নি আর হবেও না। আমার পরম্পরা এটা নেই। আপনার এই পরম্পরার দমফর করবেন না মা, প্লিজ। অ্যাটলিস্ট এই ঘটনার পর। তাহলে আমি ভাবতে বাধ্য হব এমন ঘটনা এই পরিবারে প্রথমবার হচ্ছে না। লুবনা, এনাফ।